আল্লাহ পাক বলেন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তরজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয় মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়াইয়া সব সারখার করিয়া ভালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। কি ভাই সবাই আলহামদুলিল্লাহ বলবেন না নাকি? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এরপরে পড়বেন না, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে। ইউযহিবনা তরজমা কি, তাফসীর কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম অস্বচ্ছ পানির মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় অস্বচ্ছ বলতে কিছুই থাকে না, সবই স্বচ্ছ হয়ে যায়, ঠিক না? ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। এরপরে সুবহানাল্লাহ কিন্তু বলে নাই সবাই। আল্লাহ, এই তো আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে যাবে কাঁচা পাকা সমস্ত গাছগুলি কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে মাওলা হে আমাকে নিয়ে যুদ্ধ লড়ছে, কথা ঠিক না? ঘোড়াগুলি মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। এই জমিন যারা ইবাদত করবে তাদের পক্ষে সাক্ষী দিবে মাওলা হে তোমার এই বান্দা আমার বুকে কপাল ঠেকায় তোমাকে সেজদা করছে। এই জমিন সাক্ষী দেবে। এই মাজলিস অত গুরুত্বপূর্ণ দামি। খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতে আছেন। আপনাদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক আলোচনাও শুরু করেছেন। আপনারা এত ভালো কাজ করছেন, যেরকম এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم
আমা ইন্নী লাম আস্তাহলিকুম তুহবাতাল লাকুম ওয়ালাকিন আতানি জিবরাইল ফাখবারানি আন্নাল্লাহু বাইকুল মালাইকা রাহ মুসলিম। ভাই মাইকওয়ালা, আপনি বারবার মরাইতেছেন কেন? বসে বসে ওখানে আপনি বারবার মোড়ামুড়ি করতেছেন কেন? হ্যাঁ, বাহিরের মাইক কমায় দেন হালকা। নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে, কাফেলার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এ আমার সাহাবারা এখানে আসছে কেন? কি করতেছো? কলু জালাসনা নাসকুল্লাহ। সাহাবারা জবাব দিল, আমরা বসে বসে মাওলার জিকির করতে আসি। কার জিকির? এবং আল্লাহর প্রশংসা করতেছি। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াসসালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা জবাব দিন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথমে বিশ্বাস করছি, এরপর কসম কাটার কারণটা কি? এত গুরুত্ব সহকারে কেন জিজ্ঞাসা করলাম জানো? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসেন। কাদেরকে নিয়ে গর্ব করে? জাকিরিনদেরকে নিয়ে। জোরে বলেন, কাদেরকে নিয়ে? অনেক ভালো কাজ করছে, অনেক ভালো। জিকির তো কেউ করে না বর্তমানে। জিকির মনে হয় জিকির চরমলাওয়ালারা এটা ঠিকাদারি নিছে, এটা তাদের কাজ না। জিকির হলো মোমেনদের কাজ। কাদের কাজ? মোমেনদের কাজ। মোমেনরা জিকির বেশি করে, অনেক বেশি জিকির করে। মোমেনদেরকে আল্লাহ পাক নির্দেশ করছেন জিকির বেশি করার জন্য। কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এটা মোমেনদের কাজ, কিন্তু বানায় নিছে চরমনায়ের কাজ। তুমি কি জানো জিকির কি জিনিস? জিকির ফজিলত বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। যাই হোক, এখানে আমরা আসছি কেন? দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। কিসের নিসবতে ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আসছি। আপনি বলতে পারেন, হুজুর এর নাম কি দাওয়াত ও তাবলীগ? দাওয়াত ও তাবলীগ বলতে তো আমরা বুঝি ঘরের থেকে নামতে হবে, মসজিদে যেতে হবে, এরপরে যে বিশেষ প্রক্রিয়ায় দাওয়াত দেয়, এই দাওয়াতের নাম দাওয়াত ও তাবলীগ। কিন্তু আপনাকে ওয়াজ মাহফিলকে দাওয়াতে তাবলীগ বানায় ফেলাইছেন। একটা প্রশ্ন আছে কি নেই? দেখো ভাই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমুল কিতাবের প্রথমে যে আয়াত নিয়ে আসছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এর তাফসীরে তিনি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিন সে একজন দাঈ ইলাল্লাহ। মুয়াজ্জিন কিভাবে ডাকে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল, আসো নামাজের দিকে। এই যে আসো, এইটার নাম দাওয়াত। আসো কল্যাণের দিকে, এইটার নাম দাওয়াত। তাই মুয়াজ্জিন একজন দাঈ ইলাল্লাহ, সে আল্লাহর দিকে মানুষকে ডাকে। যারা ওয়াইজিন, কোরআন ও হাদিসের নসিহত করে, তারাও একজন দাঈ। যারা ওস্তাদ মাদ্রাসায় পড়ায়, তারাও একজন দাঈ। বুঝাতে পারিনি? তারা একজন মুজাহিদ। যারা তলোয়ার নিয়ে অন্যার মোকাবেলা করে, বেঈমানদের মোকাবেলা করে, তারাও একজন দাঈ। যারা কিতাবাদি লিখেন, দ্বীনি কিতাবাদি, তারা একজন দাঈ।
খানকার মধ্যে যে সমস্ত পীর বুজুর্গানি দিন ইসলাহের কাজ করেন তারা একজন, এক কথায় যেইভাবে যেই প্রক্রিয়া যেই পন্থায় কোরআন ও হাদিসের দাওয়াত অন্যের কাছে পৌঁছাবেন, এইটার নামই দাওয়াত ও তাবলীগ। কথাটা বুঝাতে পারি নাই? যারা এই কাজটা করে তাদেরকে বলে দায়ী অথবা মুবাল্লিগ। ঠিক আছে না ভাই? এই দাওয়াতের কাজটা কি? এই দাওয়াতের মাধ্যমেই আজকে আপনি আমি কলেমা শিখছি, নামাজ শিখছি, দিন পাইছি, টুপি পড়ছি। এর জন্য বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আদ-দীনু আন-নাসীহা, আদ-দীনু আন-নাসীহা। যতদিন নসিহাত চলবে, উপদেশ চলবে, ওয়াজ চলবে, বয়ান চলবে, ততদিন পর্যন্ত দিনও থাকবে। তার মানে নসিহাত উপদেশ হলো, ওয়াজ হলো বাতির তৈল স্বরূপ। তৈল আছে, বাতি জ্বলবে, তৈল নাই, বাতি নিববে। ওয়াজ নসিহাত থাকবে, দিনের আলো জ্বলতে থাকবে। ওয়াজ নসিহাত দাওয়াত থাকবে না, দিনের বাতিও, জোরে বলেন, জ্বলবে। এটা খুব জরুরি। এখন বলতে পারবো যে কাজটা শুধু আলেমদের, পীরদের, এটা তো আমাদের কাজ না, এটা ভুল। আল্লাহ পাক কি বলছেন? উদউ, কি বলছেন বলেন? উদউ, ডাকো। আমরের আসল উজুব, উদউ, তোমরা ডাকো। এখানে আলেমকে নির্দিষ্ট করেন নাই, চরমনে মুরিদকে নির্দিষ্ট করেন নাই, তবলিগি ভাইদেরকে নির্দিষ্ট করেন উদউ ইলা সাবিল রাব্বিক। যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করছো, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মেনেছো, তুমি যা জানো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা কিছু জানো, একটা আয়াত, একটা হাদিস, একটা নসিহাত যদি জানো, অন্যকে জানায়া দাও। এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। এর জন্য আমি বলবো, এখানে যারা আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাল্লিগু, পৌঁছাও, বাল্লিগু, পৌঁছাও, আন্নি, আমার থেকে যা কিছু জানো, ওয়ালাউ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আয়াত, যেই উপদেশ, যেই নসিহত, যেই মাসালা, যা হাদিস তুমি জানো, অন্যকে পৌঁছায়া দাও। কাজে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের দাওয়াতি কাজের দায়িত্ব আছে কি নাই? জোরে বলেন। রিক্সাওয়ালাদের, ঠেলাওয়ালাদের, পুরুষদের, মহিলাদের, আমরা সবাই দায়ী আল্লাহ। এই দাওয়াত কোনো ব্যক্তির না। কোন দিকে ডাকবেন? কিসের দিকে ডাকবেন? চরমনের দিকে, দলের দিকে, ব্যক্তির দিকে? এইটাই ভুল। উদউ ইলা সাবিল রাব্বিক, রবের রাস্তার দিকে। কার রাস্তার দিকে? জোরে বলেন। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু চমৎকার একটা কথা বলতেন, তুমি কি আল্লাহর জন্য কাজ করো না, ব্যক্তির জন্য কাজ করে? বুঝবা কিভাবে? খুব ভালো মতো এই কথাটা মনে রাখবেন। তুমি আল্লাহর জন্য কাজ করো না, ব্যক্তির জন্য কাজ করো না, দলের জন্য কাজ করে, বুঝবা কিভাবে? সুন্দর একটা উসুল বাতাইছেন। উসুলটা কি? ধরে নাও এক ব্যক্তি পুরাপুরি আল্লাহওয়ালা, পুরাপুরি, তার মানে পুরাপুরি আল্লাহওয়ালা বুঝেন? আসলে পুরাপুরি আল্লাহওয়ালা আমরা বুঝি না। আমরা মনে করি যে যেই ব্যক্তি ঘন্টা দিয়া চলে, রুমাল মাথায় দিয়া থাকে, পাগড়ি পরিয়া চলে, এই ব্যক্তি আল্লাহওয়ালা, এই ব্যক্তি শুধু আল্লাহওয়ালা, এই ব্যক্তি আল্লাহওয়ালা। এগুলি আমাদের গলত ধারণা। উত্তম উম্মতকে, সর্বশ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে কাজ কয়টা? দুইটা। যারা বলেন কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের, সৎ কাজের, অসৎ কাজের
এই দুইটা কাজ যার মধ্যে থাকবে, কোরআনের ভাষায় সে সর্বশ্রেষ্ঠ। আর এই দুইটা কাজ যার মধ্যে থাকবে না, সে যত বড় পীর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, ইমাম হোক, যা হোক না কেন, কোরআন তাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলবে না, কোরআন বলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নামাজ বেশি পড়ার কারণে শ্রেষ্ঠ না, রোজা বেশি রাখার কারণে শ্রেষ্ঠ না, জিকির বেশি করার কারণে শ্রেষ্ঠ না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চেয়েও আগেকার জমানার উম্মত অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন। তারা জাহেদ ছিলেন, রাহেব ছিলেন, রুহবান ছিলেন। সারা রাত ঘুমাতেন না, সারাদিন কিছু খাইতেন না। আগেকার জমানার হাজারো উম্মতেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেন না, সংসার করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না। সারা জিন্দিগি তারা বনে বনে থাকতেন, জঙ্গলে থাকতেন। না খেতে খেতে শরীর এবং রক্ত এক হয়ে গেছে, হাড্ডি আর হাড্ডি, গোশত বলতে কিচ্ছু ছিল না। এত ইবাদত করার পরও তারা সর্বশ্রেষ্ঠ না হওয়ার কারণটা কি? হ্যাঁ বলেন তো। সৎ কাজের আদেশ। তারা ইবাদত বেশি করতেন, 1000 বছর হায়াত পাইতেন। এরপরেও তারা সর্বশ্রেষ্ঠ, এটা কোরআন ঘোষণা দেয় নেই। কোরআন সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে কাদেরকে? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আমরু বিল মারুফ ও নাহি আনিল আছে, আমাদের মধ্যে নাই। আসলে উম্মতে মুহাম্মাদি আমাদের কাজই বুঝি নেই। উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম আমার ভুল হলে বলবেন। আমি মনে করি আয়াতের গুরুত্ব না দেওয়ার কারণে সমাজের এই অবস্থা খারাপ। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব নামাজ পড়ান, মুসল্লিদেরকে সামনে নিয়ে পিছনে নিয়ে নামাজ পড়ান। এই যে আজকে এখানে কেন্দ্রীয় জামে মসজিদ, এই কেন্দ্রীয় জামে মসজিদের যত মানুষ সেজদা করে আল্লাহকে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই মুসল্লিরা যদি ঐক্য হইতো, আমাদের এরিয়ার মধ্যে খোদাদ্রোহী কোনো কাজ চলতে পারবে না। গাঁজা চলবে না, মদ চলবে না, খোদাদ্রোহী কাজ চলবে না। যদি আজকে জামে মসজিদে যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন লোক যদি প্রতিবাদ করত, খোদাদ্রোহী কাজের বিরোধিতা করত, এলাকার মধ্যে খারাপ কাজ থাকতে পারত? খারাপ কাজ রাখছে কারা? এই মুসল্লিরা। কথা কয় না। এই খারাপ কাজ রাখছে কারা? এই মুসল্লিরা। বিশ্বাস হয় না। আপনি চিন্তা করে দেখেন তো, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে সেজদা করে না, সব বাদ। বাংলাদেশে যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি আজকে রাস্তায় নামে, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, থাকতে পারে? ইসলামের বিরুদ্ধে আইন করে কারা? এই আমরা মুসল্লিরা। আসলে বিশ্বাস হয় না আপনাদের? দেখেন, শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার শাসক, মাত্র কত লোক মারা গেছে? 1400-1500 মাত্র। নাই, মাকছে। অথচ এক মাদ্রাসায় ছাত্র তো 2000-3000। কথা কয় না। এক মাদ্রাসায় ছাত্র কেউ মারা যায়, সবাই খেলে আল্লাহর প্রেমিক, সবাই আল্লাহকে মহব্বত করি। আল্লাহ কি কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা কি বলে? ইহুদিরা বলতে, তোমাদের চেয়ে আমরাই আল্লাহকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, আমরাই আল্লাহর বন্ধু। ইহুদিরা দাবি করে আমরা আল্লাহ কি কয়? বন্ধুর সাথে মোলাকাত করতে চায় কি চায় না? দেখা করতে চায় কি চায় না? এবার আল্লাহ পাক বলতেছে, হে ইহুদিরা, তোদের কথা যদি সত্যই হয়, তোরা আমাকে বেশি ভালোবাসো,
তোদের কথা যদি সত্যি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাই মৃত্যুর কামনা কর। কিসের কামনা কর? তোরা মৃত্যু চা। বলে মৃত্যু কেন চাবি? তোর মাশুকের সাথে, তোর প্রেমাস্পদের সাথে মোলাকাতের একমাত্র বড় পর্দা কি? আসতে কর, বড় পর্দা কি? তাই তোরা না আমার সবচেয়ে বড় বন্ধু? তোরা না আমার সবচেয়ে বড় বন্ধু? যদি বন্ধুই হতে, বন্ধু তো বন্ধুর সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো তাই মৃত্যুর কামনা কর। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তোরা কোনদিন মৃত্যু কামনা করবি কারণ তোরা আমার ভালোই তো বাসো না, তা তো মিথ্যাবাদী সব। আমরা আসলে সব মিথ্যাবাদীর দল। যদি আল্লাহকে ভালোবাসি তা আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আমরা চেষ্টা করি না কেন? আর আল্লাহর সাথে মোলাকাত করার সবচেয়ে ভালো রাস্তা হলো শহীদ হওয়া। যারা বলেন কি হওয়া? তাই শহীদ হওয়ার জন্য না আমি চাই, না মুহাদ্দিস সাহেব, না মুফতি সাহেব, কেউ না। বিশ্বাস হয় না। আমি সেদিকে বয়ান করতেছিলাম আমাদের মাদ্রাসায়। আমি বললাম আমাদের বড় সমস্যা কি জানো? ছাত্রদেরকে বললাম, উস্তাদদেরকে বললাম, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আপনারা? সবাই আমার দিকে তাকায় আছে। আমি বললাম দেখো, আমাদের সবচেয়ে বড় সমস্যা যা পড়ি তা আমল করি না। তা আবার কেমন? দেখে এইমাত্র মুহাদ্দিস সাহেব তাকবীরুলার ফজিলাত পড়াইছে হাদিসের মধ্যে। তাকবীরুল্লাহ নামাজ পড়লে কি ফজিলত, অথচ উস্তাদও তাকবীরের নামাজ পড়ে নাই যারা হাদিস পড়ছে। কথা বলেন না, কোনো ঘটনা কি ভাই? আপনারা ঘুমায় পড়ছেন নাকি? বুঝলেন না? যে হাদিস পড়াইছে সেও তাকবীরের নামাজ পড়ে নাই, যারা পড়ছে তারা। এইমাত্র মুহাদ্দিস সাহেব জামাতে নামাজ আদায়ের ফজিলাত পড়াইছে। মুহাদ্দিস সাহেব নিজেও জামাত পড়ে নাই, ছাত্ররাও পড়ে নাই। এইমাত্র সামনের কাতার পূরণ করলে, যেই কদম দিয়া সামনের কাতার পূরণ করা হবে, সেই কদমের ফজিলাত এইমাত্র হাদিসের মধ্যে পাইছেন না? সবচেয়ে উত্তম কদম কোন কদম? কথা কর না। সবচেয়ে উত্তম কদম কোন কদম? যেই কদম দিয়া সামনের কাতার পূরণ করে। অথচ মুহাদ্দিস সাহেব নিজেও সামনের কাতারে যায় নাই, ছাত্ররাও যায় নাই। এইমাত্র মুহাদ্দিস সাহেব পড়াইছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ার জন্য তুমি মাওলাকে দেখতে আসো, সেই হালাত না হলে খেয়াল করে মাওলা তোমাকে দেখতে আসে। এইমাত্র পড়াইছে। অথচ মুহাদ্দিস সাহেবের নিজের হুজুরি কলব নাই, ছাত্রদেরও নাই। এইমাত্র মুফাসসির পড়াইছে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম হয়ে গেছে। আপনারা জানেন মাজির আগে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য আসে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে না হবে? কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুশুর সাথে কি আদায় করে। শাইখ সানি আমার পাশে বসে। আমি বললাম দেখেন আমাদের গ্যাঞ্জামটা কোথায়, সমস্যাটা কোথায়? বুখারী সানি শুরুই হয়েছে কিতাবুল মাগাজির দ্বারা। কিতাবুল মাগাজির মাধ্যমে বুখারী সানি শুরু। এই মুহাদ্দিস সাহেব কিতাবুল মাগাজি পড়ায়, মুহাদ্দিস সানি। মাগাজি তো বুঝেন, নবী আলাইহিস সালাম জিহাদের জিন্দেগি, যুদ্ধের জিন্দেগি সম্পর্কে পড়ায়। অথচ বলেন তো এই মুহাদ্দিস সাহেব জীবনভর যুদ্ধের সম্পর্কে পড়াইছে, তার মধ্যে একবারও যুদ্ধ করবে স্ত্রী আসছে কিনা জিজ্ঞাসা করেন। ইনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের ফজিলত পড়াইছেন। আমার নবীর তলোয়ার এরকম, তলোয়ার এই কম, তলোয়ারের এই ফজিলত সেই ফজিলত, তলোয়ারের ছায়ায় জান্নাত পড়াইছে। উনি কি তলোয়ার নিয়ে রাস্তায় নামতে পারবে? লজ্জা লাগবে, পারবে না। আমি বলি মুহাদ্দিস সাহেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াইছে। উনি কি পারবে যুদ্ধের পোশাক পরিয়ে রাস্তায় নামতে? লজ্জা লাগবে। কথাটা বুঝাতে হবে।
আমি তাকে বললাম যে সে পড়া কিতাবুল মাগাজি, অথচ তার মধ্যে যুদ্ধের কোনো স্পৃহা, জিহাদের স্পৃহা। তার মানিটা কি কন্ত? মানিটা কি? পঠন পাঠন। কোরআন ও হাদিসকে পঠন পাঠন বানায় ফেলাইছে। কোরআন ও হাদিস পঠন এবং পাঠন না, এটা আমলের বিষয়। যা পড়বেন তা আমল করবেন। যদি আমল না করেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। উলামায়ে কেরাম আমাকে যতই ঘৃণা করেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যারা পড়াইছেন, ছাত্রদের বুঝাইছেন, কিন্তু নিজে আমল করেন না, এদের অবস্থা কত খারাপ হবে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের মূল সমস্যা, যা জানি তা আমল করি না। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। এই হাদিস বহুত পড়াইছি, কিন্তু না, একদিনও আমি অন্যায়ের মোকাবিলা করার জন্য একবারও হাত ছুড়ি নাই, একবারও না। বিশ্বাস করেন, আমি বহুত গবেষণা করিয়া দেখছি আমাদের মূল সমস্যা, যা পড়ি পড়াই কি করি না জানি, এটা পঠন পাঠন, বাস এটা জানা। কোরআন ও হাদিস গুলো জানান না, এটা জানার জন্য শুধু আসছে দুনিয়াতে, এটা মানার জন্য আসছে। কিসের জন্য আসছে? শুধু জানার জন্য আসেন, এটা মানার জন্য আসছে। শুধু তুমি তাহকিক করবা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একজনই খেয়াল করবে না আমার মধ্যে হালাত আসছে কি আসে নাই। এর জন্য তাহকিকের জন্য শুধু কোরআন হাদিস আসে নাই, আমল করাবার জন্য। আমাদের সমস্যা আজকে বুজুর্গ কি জানি না। বলেন তো, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে? সবাই একসাথে বলেন। সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে 1 নম্বরকে আবু বকর রাদিয়াল্লাহু, দ্বিতীয় ওমর, তৃতীয়, চতুর্থ। এখন যদি কেউ দেশের প্রধান হইতে চায়, তাহলে তো বুজুর্গ না, এ তো দরবেশ না, এ তো আল্লাহওয়ালা না। আশ্চর্য বিষয়, বুজুর্গই জানে না বুজুর্গ কি জিনিস। যেই 5 জন সর্বশ্রেষ্ঠ, যাদের ধারে কাছেও কেউ নাই, প্রত্যেকেই রাষ্ট্রের। অথচ এখন যদি রাষ্ট্র নিয়ে কেউ চিন্তা করে, বুজুর্গই না, এ তো আল্লাহর ওলি না, আরে দুনিয়াদার হয়ে গেছে, আরে বেচারায় দুনিয়াদার হয়ে গেছে। আমার বুজুর্গের অবস্থাটা বুঝাতে পারছি? আমাদের মুহাদ্দিস মুফতি সাহেবকে পারবে আল্লাহু আকবার ধরিয়ে দিতে লজ্জা পায়। অথচ তোরা নবীর ই পড়ছে কি, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। দেখেন তো আমার সাথে আমাদের মিলবে কিনা। আমি যেটা দেখলাম, একটা ধরছি আর একটা ছাড়ছি, কেউ ধরছি কেউ, এর নাম ইসলাম না। যে এলেম ধরছি সে আমল ছাড়ছে, যে আমল ছাড়ছে সে এলেম ধরছে। আমি দেখছি আমাদের মাদ্রাসার কথা, যেইটা যত ভালো ছাত্র সেটা তত বড় ফাসেক। অধিকাংশ ভালো ছাত্ররা সবচেয়ে বেশি ফাসেক হয়। অধিকাংশ ভালো ছাত্ররা ফাসেক বেশি হয়। মানে এলেম ধরছে, আমল ছাড়ছে। আবার যারা বেশি আমল করে তারা এলেম ছাড়ছে। কি কথা কয় না? যে এলেম ধরছে সে আমল ছাড়ছে, যে আমল ধরছে, যে জিহাদ ধরছে সে দাওয়াত ছাড়ছে, তাসকিয়া ছাড়ছে। আবার যে দাওয়াত তাসকিয়া ধরছে সে জিহাদ ছাড়ছে। এটা হবে না, এইটা না। আমরা কি চাই? আমরা কি চাই? মাথায় পাগড়ি চাই। মাথায় কি চাই? আবার মাঝে মাঝে মাথার পাগড়ি কোমরেও চাই। আমরা কি চাই? চোখের মধ্যে পানি চাই। কার ভয়ে? আবার মাঝে মাঝে চোখের মধ্যে রক্তের লাল চাই। এইটাও চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সবই তো আল্লাহ বইলা দিছে। এমন কোন কথাই না যা নবী এবং আল্লাহ বলেন নাই, সবই তো বইলা দিছে।
রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত, কিন্তু কোনো অবস্থাতেই পারে না, কোনো অবস্থাতেই। একজন আরব্য জাসুস পাঠায় দিস, দেখো তো এদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি অস্ত্র, এমন কি ট্রেনিং, পারতেছি না কেন? এক আরব্য জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে, হালকার মধ্যে ঘুইরা ছোট্ট একটা রিপোর্ট পেশ করে। কি রিপোর্ট? ছোট্ট রিপোর্টটা কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সাদাক ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাত হাক্কি ফিহি। খুব ভালো মতো শুনবা, এই রিপোর্টটা কিয়ামত পর্যন্ত মনে রাখবা, কিয়ামত পর্যন্ত। চরমনাইওয়ালারা কি চায়, চরমনাইওয়ালারা কি চায়, কিয়ামত পর্যন্ত মনে রাখবা। ছোট্ট একটা রিপোর্টটা কি? রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। জোরে বলেন কি? রাত্রে, দিনে রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। যদি তাদের বাদশার ছেলেও চুরি করে, কার ছেলে? হাত কেটে দেয়। যদি জিনা করে রজম লাগায়া দেয়। কেন? তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা বলেন, তার মধ্যে একটাও যুদ্ধের কোনো কথা আছে? অস্ত্রের কথা, ঢালের কথা, তলোয়ারের কথা, ঘোড়ার কথা, শূন্যের কথা, সব চরিত্রের কথা। সব কিসের কথা? এই রিপোর্ট যদি বর্তমান জমানার কোনো সিআইডি ডিবি আমাদেরকে দিত, তার চাকরি থাকতো না। বেয়াকুব, তুই অস্ত্র সংক্রান্ত, তুই যুদ্ধ সংক্রান্ত বিষয় বলবি, তুই আখলাক সম্পর্কে কথা বলতেছ, তাদের চরিত্র এই। আমরা তাদেরকে রাগ করতাম, চাকরি নষ্ট করতাম, কিন্তু হেরাক্লিয়ার ভাই এই কথা শোনার পর কি জবাব দিয়েছে জানেন? ওয়া ইন সাদাকতানি লাবাতুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই। যদি তোমার রিপোর্ট সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোন যোদ্ধারা তাদের সাথে যুদ্ধ করে পারবে না, কেউ না। গোটা দুনিয়ার কোন যোদ্ধারা তাদের সাথে পারবে না। আজকে আমাদের মধ্যে যুদ্ধ আছে, ইবাদত নাই। ইবাদত আছে, চোখের পানি আছে, রক্ত নাই। রক্ত নাই, রক্ত আছে, চোখের পানি নেই। আমরা কি চাই? নামাজে যখন দাঁড়াবো, আমার চেয়ে বড় দরবেশ কেউ নাই। রহবানুন ফিল লাইল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমি নামাজে দাঁড়াবো, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হুজুরি কলবের নামাজ হবে। আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য। নামাজের মধ্যে হালাত এমন হয়ে যাবে যেন মাওলাকে আমি দেখতে আছি, অথবা মাওলা আমাকে দেখতে আছে, এরকম হালাতে নামাজ পড়ব, ঠিক না? আবার যখন নামাজ থেকে ফারেক হব, বেঈমানদের মোকাবেলায় আমি জানবো বুনিয়ানুম মারসুস, আমার চেয়ে বড় কঠিন আর দুনিয়াতে কেউ হতে পারে না, আমার চেয়ে বড় শক্ত কেউ হতে পারে না। পাহাড় ভেদ করা সম্ভব, কিন্তু আমাকে ভেদ করা সম্ভব হবে না। এইটাই না আসলে মুসলমানের সিফাত। রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধবো, আবার মাঝে মাঝে আমার পাগড়ি কোমরে চলে আসবে, কথা ঠিক না? আমি আস্তে কথা বলবো, আবার বেঈমানের সামনে যখন কথা বলবো, বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা ঠিক না? তুমি সারাদিন ঘুষ, এটা মুসলমানের সিফাত। মুসলমান নরম, মুসলমান গরম, মুসলমান গরম, এইটাই মুসলমানের সিফাত। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এরাই নরম, এরাই গরম। এদের চেয়ে নরম দুনিয়াতে কেউ নাই, এদের চেয়ে গরম দুনিয়াতে। কি ভুল টুল বলতে আছে ওলামা কেরাম? বললেন কিন্তু ভুল বলতেছি। আমাদের অভ্যাসকে যে নরম হয়েছি, যে সে আর কোনোদিন গরম, আর যে গরম হয়েছি, এটা কি নবীর সিফাত, সাহাবাদের সিফাত? আমাকে বলো, সিফাত না, গুণ না। তুমি দরবেশি বোঝো নাই, বুজুর্গি বোঝো নাই। মুসলমান যখন হুঙ্কার মারে, বেঈমানরা বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি
আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে রাজা গৌরগমের তত্ত্বকে তছনছ করিয়া ফেলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহু আকবারের আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু, এইটা কলমের মধ্যে বসান, আর কিচ্ছু দরকার নেই। আমার গবেষণা আল্লাহু আকবার যদি কলমের মধ্যে একবার বসিয়া যায় কেসা খতম, আর কিচ্ছু লাগবে না। আজানের শুরু হয় কিভাবে? পিছনের লোক সব ঘুমায়া পড়ছেন নাকি বুঝলাম না। আজানের শুরু হয় কিভাবে? আবারও 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 আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কত দর্শন ইসলামের মধ্যে ঢুকায় রাখছে, কত দর্শন। নামাজে দাঁড়ান কি বলিয়া? রুকুতে যান, সিজদায় যান, সিজদার থেকে ওঠেন। এতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার কারণটাকে কলবের মধ্যে বসা সবচেয়ে বড় কে? সব দিক থেকে বড় কে? মারার দিক থেকে বড় কে? বাঁচাবার দিক থেকে বড় কে? রিজিক দেওয়ার দিক থেকে বড় কে? হায়াত দেওয়ার দিক থেকে বড় কে? হেদায়েত দেওয়ার দিক থেকে বড় কে? আইন দেওয়ার দিক থেকে বড় কে? না না, আল্লাহ, আল্লাহ বড় না। আল্লাহ কি আইন দিতে পারে এরকম আল্লাহর জ্ঞান ট্যান আছে? হ্যাঁ, তা আব্রাহাম লিঙ্কনের কাছে গেছো কেন আইন ধার করার জন্য? মাউসুদুরের কাছে গেছো আইন ধার করার জন্য? বেঈমানদের কাছে কেন গেছো আইন ধার করার জন্য? আইন দেওয়ার দিক থেকে বড় কে? অন্য কেউ না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আজকে স্কুলের ছেলেরা আল্লাহু আকবার ধরে দিতে চায়, লজ্জা পায়। মনে রাখছে আর মনে হুজুরদের আল্লাহু আকবার এটা স্কুলের ছাত্রদের না, কলেজের ছাত্রদের না। তোমরা দাও না কেন? তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও না কেন? কারণটা কি? শয়তান তোমাদের মাথার মধ্যে কি ঢুকাইছে? কি ঢুকাইছে তোমাদের মাথার মধ্যে শয়তান? আইন দেওয়ার দিক থেকে বড় কে? সব দিক থেকে আমার মাওলায় বড়। হেদায়েতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। জান্নাতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। মাফ করার দিক থেকে আমার মাওলায় বড়। গফফার কে? আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। যদি আমার মাওলার গফফারিয়াতের গুণ না থাকতো একজন আমরা জান্নাতে যাইতে পারতাম না। যদি আমার মাওলার মাফ করার গুণ না থাকতো একজন মানুষও জান্নাতে যাইতে পারতাম না। জান্নাত কার নসিবে থাকতো না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, চরমনওয়ালারা কি বলে? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। তোমার চোখেও পানি নিয়ে আসো, শরীরের থেকে রক্ত ঝরাইতে থাকো। নামাজের মধ্যে খুজুর সাথে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, তাকবীরের সাথে নামাজ পড়ো। নামাজ কাজা করিও না, খবরদার নামাজ কাজা করবা না। সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবা, খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করবা। চোখে যেন নামাজের মধ্যে পানি চলে আসে। জিকির আজকার করবা, সুন্নাত অনুযায়ী চলবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। সুন্নাত বাদ দিও না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ভাই, এই মাইক দিয়া বয়ান করা, আল্লাহ মাফ করিয়া দাও। মাইক কমায়া দেন, আস্তাগফিরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে অনেকেই সুন্নাত মানতে চাও না, সুন্নাতকে পছন্দ করো না। বহুত বড় ভুলের মধ্যে আছো।
বহুত বড়, বহুত বড়। খবরদার বাবারা, সুন্নাত কিন্তু কারোর ব্যক্তিগত না, কোন দলের না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের অনেক বাবারা আজকে সুন্নাত যেখানে আছে সেখানে যাইতে ওদের পছন্দ হয় না, যেখানে সুন্নাত নাই সেখানে ওদের যাইতে খুবই ভালো লাগে। বাবারে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রস্তরমান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে যারা সুন্নাত অনুযায়ী চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথেই দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কাছে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারাবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজান পাল্লার কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবেন। যখনই কোনো গুনাহ ওজন দেওয়া শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা হে, এই ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর চাইর ওপাশে গুনাহ, এরপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, তারপরেও আমল নামায় কিছু তো গুনাহ দেখাই যায়। আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, তাকে ক্ষমা করিয়া দাও। এই গরিব, এত গরিব তা সত্ত্বেও তো নেকের কাজ ছাড়তো না। তারপরও দেখা যায় নেকের কিছু ঘাটতি আছে, আল্লাহ কিছু গুনাহ কমাইয়া দাও। আল্লাহ বড় লোক, এত বড়, তারপরে তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ তারপরে কিছু ত্রুটি দেখা যায়, ত্রুটিটা মাফ করিয়া দাও। তুমি কি দেখো না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবে, সালতু উতা ইসপাতু সাফা। এ আমার হাবিব, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করিয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওই পুলসরাত পাড়ি দেওয়ার সময় নবী রাসূল সবার মুখের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুলসরাত খুবই কঠিন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। এই পুলসরাত কোনো যুক্তির মাধ্যমে কোনো মানুষ পাড়ি দিতে পারবে না। যখন পুলসরাত পাড়ি দিবে, শুধু জবানে থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদে, সহি সালামতে নিরাপদে পুলসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের মধ্যে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের ঈমান আমল দুর্বল হবে, তারা বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক ব্যক্তি হবে, একবার পুলসরাতের থেকে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে।
এরকম করতে করতে কোন রকমের কি উপরে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কোন জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারামখোরের দালারা, এ সুদখোর ঘুষখোরের দলেরা, হে গাঁজা মদ ইয়াবাখোরের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখায় বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথেও মিল নাই, পোশাকের সাথেও মিল নাই, নীতির সাথেও মিল নাই, আদর্শের সাথেও মিল নাই, দলের সাথেও মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবেন, চাপের চড়ে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কিনার থেকে যদি একটু ফুক মারত, গাছপালা তরুলতা পুরিয়া সব সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারত না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, একদল ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। নাফরমান বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ফেরেশতারা সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। বাবারে সুন্নাত অনুযায়ী চলিও, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া সুন্নাত ছাড়বার চেষ্টা করো। আস্তে আস্তে চেষ্টা করো, আস্তে আস্তে সামনে বাড়তে থাকো, আস্তে আস্তে তরাক্কি হইতে থাকো। সুন্নাত আদায় করো, মুস্তাহাব আদায় করো, ফরজ আদায় করো। গুনার থেকে নিজেকে বাঁচাইয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠিও। আল্লাহ না করুক ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম?
আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তরজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয় মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়াইয়া সব সারখার করিয়া ভালাই। বাবা সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফলাইছে, আর এক ডিজাইনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথরের চেয়েও কলব শক্তওয়ালা মানুষের দলেরা পাথর মাওলার ভয়ে ফাটিয়া যায়। পাথর মাওলার ভয়ে কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া দেয়। পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। অথচ তোমার আমার কলবে এত শক্ত, তোমার আমার কলবে এত পাথর, মাওলার ভয়ে চোখে পানি আসে না। বাবারে কি বলবো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নজিরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতারে তার কান্নার আওয়াজ ফলিয়া যাইত। কানতে কানতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফলাইছে। মাওলা মাওলা রে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, রাইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। ও ছাত্র বাবারা, ও ওলামায়ে কেরাম, আমি আমাকে বলতে আছি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় জলিল কদর তাবি। তোমরা জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় মুস্তাহিদ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তি যদি আমি হইতাম, যদি ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের কলিজা কত শক্ত, আমাদের কলব যে কি পরিমাণে শক্ত, মাওলা ছাড়া কেহ জানে না। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন,
কালি শেষ হইয়া যায় তো আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন। কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া, মাওলা যদি আমাকে ক্ষমা করিয়া জান্নাতের লোকের জুতাও বানাইয়া দেয় আমার খুশনসিব। আমার কপাল ভালো যে কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। যদি থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করতে পারেন, এত গুনাহগার মনে করতে পারেন, তোমার আমার উপায়টা কি বাবা? জানি না তোমার আমার উপায় কি, জানি না। বাবারে কান্দিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, ইবাদতের মধ্যে মশগুল থাকিও। এ চরমনায় মুজাহিদারা 5,000 সারবানা, 5,000 তর করবানা। মানুষকে দাওয়াত দিতে থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, জবানের মধ্যে জিকির জারি রাখো, গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিলা, মাওলা রে, ওরে মাওলা রে। ওরে পাগল, কান্নার মধ্যে কি যে মজা, চোখের পানি না ফলাইলে বুঝে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানওয়ালি জাওফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলার ডাক ধরে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয় কামিয়াব। অথচ নাফরমান কিয়ামতের ময়দানে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই, উপকার নাই। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, লাভ নাই, উপকার আর হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মত কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেঁকা তারা করিয়া বলে, মাওলা রে, ও আমার মালিক রে। আল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া নাও, সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। জাহান্নাম যে কত মারাত্মক, কত কঠিন। আল্লাহ জাহান্নামে আমাদের কাউকে নিও না।
তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা।